গুনাহ সব আপনাদের। এদিকে তাকাও। আমার বলার পর আমি যখন বলি এই জাতির তকদির বদলায় না, এই জাতি, এই কপাল পোড়া জাতি তকদির কেন বদলায় না জানো? আমার নবীর পরে আর কোন নবী না। ঠিক কিনা জোরে বলেন? তাই মোবাইল ফোনগুলো একটু উঁচু করে দেখান, আমি খুশি হব। আগে সেটগুলি দেখান, একটু উঁচু করেন। কার কার মোবাইল সেট নিয়ে এসেছেন মাহফিলে হাত উঁচু করেন। এই মোবাইল ফোনগুলো উঁচু করেন, রেকর্ডিং চালু করেন। আমি কিন্তু আপনাকে আধা মিনিট সময় দিতে পারবো, অর্থাৎ 30 সেকেন্ড। এর মধ্যে আপনার সকল প্রস্তুতি সেরে ফেলেন। রেডি? রেকর্ডিং চালু হয়েছে? তাহলে আমি খাতামান নাবিয়্যিনের 40 মিনিটের তাফসীর যদি আমাকে 4 মিনিটে করতে হয়, প্রশ্ন করতে হবে, আপনাকে জবাব দেবেন। সিংহের গর্জনে, বাঘের হুঙ্কারে বলেন আল্লাহ কয় জন? পছন্দ হলো না আওয়াজ? আল্লাহ কয় জন? মুখে বললে চলবেন, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয় জন? আঙ্গুলটা আরো সোজা করেন। আমি প্রশ্ন করবো আল্লাহ কয় জন? ভাই বলবেন একজন, একজন, খামোশ। আল্লাহ কয়জন? আঙ্গুল আরো সোজা করেন, একেবারে বন্ধুকে নলের মতো করেন। জানতে চাই এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইরকম দেখাতে নাই, 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। আর যদি ঘুরান না, ঠিক ধরায় ফেলেন আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামা। এটাই তো খতমে নবুয়ত, এটাই তো খাতামান নাবিয়্যিন। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের কবর, এটাই আমাদের হাসর, এটাই মিজান, এটাই ফুলসিরাত, এটাই আল ইসলাম। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই। ঠিক কিনা জানেন? এবার বুঝে গুনাহ সব আপনাদের। এদিকে তাকাও। আমার বলার পর আমি যখন বলি এই জাতির তকদির বদলায় না, এই জাতি, এই কপাল পোড়া জাতি তকদির কেন বদলায় না জানো? এখান থেকে বলা হলো সামনে এগিয়ে বসা সুন্নত, জমি বসা সুন্নত। উনি জমি রেজিস্ট্রি করে বাপদাদার জমিদারি নিয়ে বসে জায়গা ছাড়ে নাই। আর ওই মানুষগুলি এসে এখন কেউ এখানে দাঁড়ানো, কেউ ওখানে দাঁড়ানো। আগেই যদি আমার সামনে মৌচাকের মতো জমে যেতেন, এখন আমার এই আধা মিনিট সময় নষ্ট করতে হতো না। ঠিক কিনা? তো আকল জ্ঞান করেন, আকল জ্ঞান ঠিক রেখে ওয়াজ মাহফিল শুনতে আসবেন। যেই মাহফিল যাবেন সামনে গিয়ে পড়বেন, আপনার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। বাবা আমি এখন আর কাউকে এগিয়ে পিছিয়ে বসতে বলার সময় দিতে পারবো না। যারা কষ্ট করে দাঁড়িয়েছেন বাবা, বদয়াদেরকে দিয়েন না। একটু কষ্ট করে আর কয়েকটা মিনিট কথা শুনেন। ওয়াজ মাহফিলে যদি দাঁড়িয়ে কষ্ট করে শুনেন, আর এটা যদি আপনার আল্লাহ প্রেমের জন্য হয়, হতে পারে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে না। আর ওনারা আরামে বসে ওয়াজ শুনো, বুঝেন নাই? এটা মনে রাখবেন। ওয়াজ মাহফিলে যে ডানে বামে দেখবেন আমার সামনে কিছু জায়গা আছে কিনা ওটা বরাদ করবে, কি সুন্নাত ঠিক কিনা। এই সুন্নতটা যেন অক্ষর অক্ষরে পালন হয়। কারণ একটা জাতি গঠনের সব জায়গায় সুশাসন লাগবে, শৃঙ্খলা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এখন আপনাদের খতমে নবুয়ত বলছিলাম, সবাই স্বীকার করেছেন আল্লাহর পরে আল্লাহ নাই, নবীজির পরে। এবার জানতে চাই, জবাব দেবেন গলা ফাটা উত্তরে নাকি শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর করে? সত্য? তাহলে বলেন তো, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহ দাবি করে সে কি হয়? আরো আসতে বলেন। আর আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ আল্লাহ দাবি করে সে কি হয়? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, সুতরাং গোষ্ঠী শুদ্ধা কাফের হয়ে গেছে। ঠিক কিনা? একটা পর্যায়ে নীল নদে গোষ্ঠী শুদ্ধার শরীর সমাধি ঘটেছে। ঠিক কিনা? এবার বলো, বিশ্ব নবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, তোমার আমার মাথার মুকুটে হৃদয় রাজা, তো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, যার 63 বছর জীবন, একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয়, যার 63 বছর জীবনে চুল পরিমাণ জুলুম কার উপরে করে, যে মক্কার মানুষগুলি তার মাথা ফাটাই দিয়েছে, যে মক্কার মানুষগুলি সেজদারত অবস্থায় পচা উঠে নারীগুলি তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মক্কা বিজয়ের পরে যখন তিনি মক্কা মদিনার একচ্ছত্র রাষ্ট্রনায়ক, শেখ মুজিবের মতো 30,000 জাসদের নেতাকর্মী হত্যা করে বদলা নিতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over the world. নাম চেরাগ বিবি, এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই সহজ, আমরা আলু খেতে যেভাবে কেল তৈরি করি, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়ে কবরের মতো ফাঁক থাকে না? এই আলু খেতে সোয়াইবেন আর মাটিটা ঢাকবেন, পারবেন না? কারা কারা পারবেন? হাত তোলা, আল্লাহু আকবার বলে থাকবেন। তো হাত তোলা, আল্লাহু আকবার।
কুত্তার ছাড় দেব, শুয়োরের ছাড় দেব, কাদিয়ানি ছাড় দেব না। আর এদেশের গরিব ফকির রাজনীতি করবে মেনে নেব, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ আর মেনে নেওয়া হবে না। যদি হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করে আমার এত বড় উপকার ইসলামের করেছেন, তারপর নাৎসি বাহিনী হওয়ার কারণে জার্মানি তাদের মহান নেতা হিটলারের দল নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে হাসিনার আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না জাতি জানতে চায়, ঠিক কিনা জোরে খান? আওয়ামী লীগের বাবাদেরকে বলবো, মাঠে যারা দল করতেন আপনারা আপনাদের বিরুদ্ধে আপনারা তবা তিল্লা করে হুজুরদের পকেটে ঢুকে যান, ডানে বামে ঢুকে যান, তবা করে ফেলেন। আমরা নাই, আমরা এখন ইসলামের পক্ষে, ঠিক না? কিন্তু যারা খুন করেছে, নারী ধর্ষণ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, এই হনুমানদের কোনো রক্ষা নাই। ওদের তালিকা দিবে না। এসপি অফিসে যতবার বৈঠক হয়েছে হুজুরও ছিলেন। আমরা দায়িত্বপ্রাপ্ত এই মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ডিসি সাহেবের অফিসে যেদিন সর্বদলীয় বৈঠক হলো, সবাইকে দেখতে চাইলেন আমার ভাইয়ের, আমি সেখানে 25 মিনিট অনবদ্য একটা বক্তৃতা করেছি। জেলা বিএনপি সেক্রেটারি তিনি 8-10 মিনিট বলেছেন। ডিসি সাহেব আমার বক্তব্যের কারণে তিনি 25-30 মিনিট আমাকে সময় দিয়েছেন। সেখানে আমি চাঁদাবাজ, দুর্নীতিবাজ সবাইকে দমন করার পাশাপাশি আমি বলেছি আমার মুন্সিগঞ্জকে আমি গাজীপুর হতে দেব না আর নারায়ণগঞ্জ হতে দেব না। অর্থাৎ সিটি কর্পোরেশন নামে কিন্তু একটা গাড়িও মহল্লায় ঢুকে না, ঠিক কিনা বলে? আমি বলেছি ইনশাআল্লাহ এমন ইমাম শত শত ছোট কাকি মদিনার চিদির উপরে ঘোরে, ওই জাবালে রোমা, জাবালে ওহুদ থেকে শো 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 করে পাঠিয়ে আসছে, গোটা মসজিদে নববীর উপরে উড়ে। কিন্তু যেই সবুজ গম্বুজের নিচে আমার রাসূল ঘুমায়, ওই বরাবর সে পাখি ডানে বামে ফুরুত করে চলে যায়, সরাসরি উপর দিয়ে যায়, বেয়াদবি করে না। এবার আন্দাজ করো আল্লাহ কার উম্মত বানাইছে, ঠিক কিনা জনে বলে? আমার ভাইরা, সেই নবীদের মর্যাদা রক্ষায় আমরা এক হয়ে কাজ করব। আর নয়ানগর মাদ্রাসা আমি এসেছি, দেখলাম মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যে মেহমানদারি আপ্যায়ন করে